এই অনিশ্চিত জীবনে আমাদের ছুটে চলা, কত স্বপ্ন, কত আশা, কত হতাশা, ক্লান্তি সবকিছু নিয়ে। আসসালামু আলাইকুম। আমরা গতকাল দেখলাম যে কুষ্টিয়ায় বক্তব্য দেওয়াকালীন সময়ে সম্ভবত কুষ্টিয়া জেলা জামায়াতের আমির হঠাৎ মৃত্যুর বুলেট বলে ফেলল। আসলে আমাদের মৃত্যুটা খুবই অনিশ্চিত। আমরা কখন, কে, কোথায় চলে যাব আমরা জানি না। তবুও এই অনিশ্চিত জীবনে আমাদের ছুটে চলা, কত স্বপ্ন, কত আশা, কত হতাশা, ক্লান্তি সবকিছু নিয়ে। আবার কালকে রাত্রে দেখলাম একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট পোস্ট করলো। সেকেন্ড টাইমার ছিল, মেডিকেল অ্যাডমিশন দিয়েছে। ২ মার্কের জন্য চান্স পায়নি সরকারি মেডিকেলে। তো তার পারিবারিকভাবে বা বিভিন্ন ক্রাইসিস এর কারণে সে আত্মহত্যা করতে চাচ্ছে। কালকে দেখলাম একজন বক্তব্য দিতে গিয়ে হঠাৎ তিনি জানেন না যে নিজে চলে যাবে এভাবে, চলে গেছে। আবার কেউ চাচ্ছে মরে যেতে, আত্মহত্যা করতে সামান্য কিছু ক্রাইসিস এর কারণে। জীবনটা বড়ই অদ্ভুত। আমরা যদি কোরআন থেকে দেখি তাহলে দেখতে পাই হযরত ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে গেছিল। তো সেখান থেকে তাকে আবার উঠিয়ে দাস হিসেবে বিক্রি করেছে। নিজের ভাইয়েরাই তাকে হত্যা করতে চেয়েছে, দাস হিসেবে বিক্রি করে দিয়েছে। দিন শেষে মিশরে গিয়েছে দাস হিসেবে। একটা সময় পর আল্লাহ তাকে এতটা মর্যাদা দিয়েছে যে তিনি মিশরের মন্ত্রিত্ব লাভ করেছেন। আমরা যদি দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে আপনজনরা তাকে হত্যা করতে চেয়েছে। আমরা যদি আরো দেখি হযরত মুসা আলাইহিস সালামকে তার নিজের মাতৃভূমি থেকে পালিয়ে যেতে হয়েছে। ১০ বছর তিনি মাদায়েনে ছিলেন। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা যখন দেখি মুসা আলাইহিস সালাম মাদায়েনে যাওয়ার পর একটি গাছের নিচে বসেছিলেন। আমরা এখানে হতাশাগ্রস্ত হয়ে পড়তাম। বাট তিনি হতাশাগ্রস্ত হননি। এমন পরিস্থিতিতেও গাছের নিচে বসে তিনি আল্লাহর কাছে বলছেন, "হে আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছ আমি তারই প্রাপ্য ছিলাম। আমি তার মুখাপেক্ষী।" অর্থাৎ আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইতে হয় সেটাও আমরা এই কঠিন পরিস্থিতিতে মুসা আলাইহিস সালামের মাধ্যমে শিখতে পারি। এছাড়াও আমরা যদি দেখি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মাকে হারিয়েছেন, জন্মের ৬ মাস আগে বাবাকে হারিয়েছেন, ৯ বছর বয়সে দাদাকে হারিয়েছেন। সবকিছুর মধ্য দিয়ে নিজের জীবনটা অতিবাহিত করেছেন এবং দীর্ঘ ৪০ বছর জীবন পার করার পর নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তার নবুয়ত প্রাপ্তির পর কত ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেও আমাদের শিখে নেওয়ার অনেক কিছু আছে। আমাদের নবী রাসূলগণ এবং যত বড়, বড় ব্যক্তিত্ব আছেন উনাদেরকে আল্লাহ তাআলা এই কষ্টগুলো দিয়ে বা এই ক্রাইসিস গুলো দিয়ে আমাদেরকে শিখিয়েছেন যে এই ক্রাইসিস গুলো আসে এগুলোকে ম্যানেজ করতে হয়, এই মুহূর্তগুলো কিভাবে কাটাতে হয়, অতিবাহিত করতে হয়। উনারা হচ্ছে আমাদের অনুকরণীয়। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তো নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমরা জানি না আজকে আমাদের এই হতাশার পর আমরা হয়তো কোনো একদিন সফলতা পাবো। যে সফলতা আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে দিবেন যা আমরা কখনো কল্পনা করব না। এ কারণে তো আল্লাহ তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কঠিন মুহূর্তে সান্ত্বনা দেওয়ার বলবো নাকি অনুপ্রেরণা বলবো আমি জানি না। তিনি বলেছেন সূরা ইনশিরায়, "নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে।" তো নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। আমাদের প্রত্যেকের জীবনে এই ক্রাইসিস গুলো আমরা একদিন কাটিয়ে উঠবো। আল্লাহ তাআলার কাছে সর্বদাই প্রার্থনা করব এবং সবচেয়ে আ গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা যখন ভেঙে পড়ি, হতাশাগ্রস্ত হই তখন আল্লাহ তাআলার কাছে চাইবো, "হে আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার অবস্থা জানেন। আপনি জানেন আমি কিসের মধ্য দিয়ে নিজের জীবনটা অতিবাহিত করছি।" সেই মুসা আলাইহিস সালামের মতো করে আমরা বলতে পারি, "হে আল্লাহ, যা দিয়েছেন আমি তার জন্য কোটি, কোটি শুকরিয়া আদায় করি। আমি তার মুখাপেক্ষী। আপনি ছাড়া আমার কেউ নাই। আপনি আমার অভিভাবক এবং আমার জন্য যেটা ভালো আপনি সেটাই।" ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জীবনে ভালো কিছুই দিবেন। আমরা সফলতা অর্জন করব আল্লাহ তাআলার অশেষ রহমতে। ইনশাআল্লাহ আমাদের হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। কোনো ঈমানদার কখনো হতাশাগ্রস্ত হতে পারে না। হ্যাঁ, আমাদের অনেক দুঃখ কষ্ট থাকবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দুঃখ কষ্টগুলোকে একদিন সুখে পরিণত করবেন। সেই প্রত্যাশা রেখেই সকলের জন্য দোয়া করব। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।